আমাদের উপরে গুলি করছে, গ্রেনেড ছাড়ছে, আমাদের উপরে সরাসরি গুলি করছে। যারা প্রকৃত ঘটনার সাথে জড়িত ছিল আমরা শুধু তাদেরকে আসামি করছি। নেতাদের উপর, ছাত্রদের উপর সরাসরি গুলি করছে এবং এরা গুলির পরে আদালতে ঢুকছে। এই সুনামগঞ্জের আওয়ামী লীগের সর্বস্তরের শীর্ষ নেতৃবৃন্দ সহ, সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদেরকে আক্রমণ করছে, সাথে পুলিশও আমাদেরকে আক্রমণ করছে। পুলিশের এএসআই সহ, এএসপি সহ, পুলিশের ওসি সহ, সদর থানা ওসি সহ নিজে গুলি করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর, ছাত্রদের উপর সরাসরি গুলি করছে এবং এরা গুলির পরে আদালতে ঢুকছে। আদালতে ঢুকার পরে আমরা আইনজীবী ফোরাম আমরা ছাত্রদেরকে নিয়ে আবার পুরান বাস স্ট্যান্ডের দিকে গেছি এবং আমাদের সাথে সুনামগঞ্জের জনগণও একত্রিত হয়ে আমরা গিয়ে মিছিল মিটিং করছি। আমাদেরকে আক্রমণ করছে, আমাদের উপরে গুলি করছে, গ্রেনেড ছাড়ছে, আমাদের উপরে সরাসরি গুলি করছে, টিয়ার সেল ছাড়ছে। আমাদের আইনজীবীদেরও কয়েকজন ওই দিন ইনজুর্ড হয়েছে। বিশেষ করে আমাদের আইনজীবী ফোরামের সভাপতি, উনি নিজেও উনার মুখে, শরীরে বিভিন্ন জায়গায় উনি গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের দপ্তর সম্পাদক রমজান আলী, অ্যাডভোকেট রমজান আলী, সেও গুলিবিদ্ধ হয়েছে এবং ছাত্রদের পক্ষ থেকে অসংখ্য জখমি দিন ছিল। আমরা একের পর এক আমরা হসপিটালে তাদেরকে চিকিৎসার জন্য পাঠাইছি এবং আজকে আমরা তাদের বিরুদ্ধে এর বিরুদ্ধে আমরা দ্রুত বিচার আইনে আমরা মামলা দায়ের করছি। আমরা আশা করি এই আদালত আমাদের এফআইআর রুজুর জন্য আদেশ দিবেন, এটা আমাদের নিবেদন। আমরা আশাবাদী। সাবেক এমপি মান্নান সাহেব আছে, সাবেক মন্ত্রী, এরপরে সাবেক রতন এমপি আছে, রতন আছে, এরা আছে, মুজিবুর রহমান মালিক আছেন এবং আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আছে, পৌরসভার মেয়র আছে, প্লাস আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন আছে, অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ে যে নেতৃবৃন্দ আছে, সভাপতি সেক্রেটারি তারা আছে। অর্থাৎ যারা প্রকৃত ঘটনার সাথে জড়িত ছিল আমরা শুধু তাদেরকে আসামি করছি। আমরা অনাকাঙ্ক্ষিতভাবে বা কাউকে হয়রানি করার জন্য এই মামলায় কাউকে আসামি করি নাই। আপনারা জানেন ওই দিনের ঘটনায় সাংবাদিকরাও ছিলেন, কীভাবে ঘটনা করছে। আমরা মামলা দায়েরের কিছুটা বিলম্ব হয়েছে, তার কারণ হইল আমাদের যে জখমিরা ছিল সে মারাত্মক জখমি, টাকাতে সে পঙ্গু হাসপাতালে আছে, এদের কাগজপত্রগুলো এটা সংগ্রহ করতে আমাদের একটু সময় লেগেছে। আমরা কোর্টকে বলেছি এবং কোর্টকে এই কথাটাও বলেছি যে আমরা অবশ্যই আমরা একটা কাঙ্ক্ষিত আদেশ আপনার কাছে প্রার্থনা করি, কারণ আমরা চাই কোর্টের সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকুক। এই আদেশের ফলে যাতে আপনার আদেশের ফলে যাতে কোর্ট এবং আইনজীবীদের মধ্যে একটা খারাপ সম্পর্কের সৃষ্টি না হয়, এটা অবশ্যই আপনি নজরে রাখবেন।